নমস্কার, সুপ্রভাত। আমরা এই সাত সকালে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের বাংলা অনার্স অর্থাৎ মেজরের সিসি 2 এর বৈষ্ণব পদাবলী, যেখানে আপনাদের পড়তে হবে 20টি পদ। সেই 20টা পদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ইতিপূর্বে আমরা অনেকগুলো পদ আলোচনা করে দিয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ পদ একটু আলোচনা আপনাদের করে দেব। আর সেই আলোচনা যদি শুনে আপনাদের তৈরি না হয়, তাহলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি কিন্তু সেই লেখা যা মুখে আমরা বলছি, ক্লাসে উপস্থাপনা করছি, সেটা আমরা আপনাকে দিয়ে দেবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্টস করবেন। আমরা প্রত্যেকটা কমেন্টসে, প্রত্যেক ছাত্রছাত্রী কমেন্টস কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। তা আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদ হলো একটা খুব সুন্দর পদ, যেটি আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। সই কেবা শুনাইল শ্যাপ নাম, কানের ভেতর দিয়া মর্মে বসিল গো। এই পদটি তুলে, এটা 5 নম্বর পদ। পদটি তুলে আপনাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে, পদকর্তাকে, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ এই পদের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছে সেটা ব্যাখ্যা করো। তো আমরা প্রথমে আলোচনা করি। এই পদটির পদকর্তা হলেন কবি চণ্ডীদাস। পদটি পূর্বরাগের পর্যায়ের পদ। পূর্বরাগ পর্যায়ের পদ মানে আপনারা বুঝতে পারছেন এখানে কি বলতে চাওয়া হয়েছে। সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে বসিল গো। অর্থাৎ এখানে 2 অক্ষরজাত একটি শব্দ, নাম, তা শ্যাম নাম, রাধার কানের মধ্যে কে প্রবেশ করে দিয়েছে। আর রাধিকা, শ্রীমতী রাধিকার কানের ভেতর দিয়ে যখন এই নামটি প্রবেশ করেছে, তখন রাধিকার মনের মধ্যে একটা ব্যাকুলতা কিন্তু সৃষ্টি হয়েছে। আর সেই ব্যাকুলতা সৃষ্টি হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে একটা প্রেমের রস উথলিয়ে পড়ছে। তিনি কখনোই এই প্রেমকে সংবরণ করতে পারছেন না। সংবরণ করা রাধার পক্ষে কখনো সম্ভবপর হচ্ছে না। পরক্ষণে তিনি বলছেন এই শ্যাম নাম তিনি ভুলতে চান, কিন্তু তার পক্ষে ভোলা কিন্তু আর সম্ভব হচ্ছে না। যতই তিনি মনে করছেন যে এই শ্যাম নাম তিনি আর অন্তরে মনে তিনি নেবেন না, গ্রহণ করবেন না, কিন্তু শ্যাম নাম কিন্তু তিনি শ্রীমতী রাধিকা কোনো মতেই ভুলতে পারছেন না। এখানে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম রাধার মনের মধ্যে যে ব্যাকুলতা, অর্থাৎ কৃষ্ণকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা তার মধ্যে সৃষ্টি হয়েছে, কিন্তু এই ব্যাকুলতা সৃষ্টি হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে যে বাসনা আছে, সেই বাসনা পূরণের কিন্তু কোনো উপায় নেই। শুধু তাই নয়, এখানে আমরা আরও দেখলাম শ্রীমতী রাধিকা তিনি নিজের সখীদের বলছেন যে সখী, নাম শুনে আমার এই রকম মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে, ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে প্রতিনিয়ত। আমি কি করে আমার মনের যুবতী ধর্ম রক্ষা করব? আমি তো আর পারছি না। নাম শুনে যার এই রকম প্রেমের জোয়ার মনের মধ্যে এসেছে, তার দর্শনে মনের মধ্যে কি হবে শ্রীমতী রাধিকা কিন্তু কল্পনা করেও পাচ্ছেন না। আমরা জানি পূর্বরাগ 3টি উপায়ে আমাদের হয়: শ্রবণে, দর্শনে এবং ছবিপটে। এই 3টি পর্যায়ে কিন্তু আমাদের মনের মধ্যে
অর্থাৎ নায়ক নায়িকার মনের মধ্যে পূর্ব রাগ সঞ্চারিত হয়। আর এখানে রাধার মনে প্রেম সঞ্চারিত হয়েছে শ্রবণে। সেইখানে বলা হচ্ছে, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মর্মে পশিল গো। কানের ভেতর দিয়ে সঙ্গে তার মনের মধ্যে পৌঁছে গেছে। অর্থাৎ এই পূর্বরাগের এই পর্যায়ে কবি চণ্ডীদাস রাধিকার মনে একটা পূর্বরাগ সৃষ্টি করে দিয়েছে, সঞ্চারিত করে দিয়েছে। সেই পূর্বরাগ সঞ্চারিত হওয়ার ফলে তার মনের মধ্যে যে ব্যাকুলতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রেম একবার মুঝে গেলে যে নায়ক নায়িকার মনে যে কি হতে পারে সেটা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন আমাদের কবি চণ্ডীদাস। যেখানে ব্যাকুলতা আছে, মনে ব্যাকুলতা, চরম ব্যাকুলতা আছে, কিন্তু প্রেমিককে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখানেও কিন্তু শ্রীমতী রাধিকার মনে পূর্বরাগ সঞ্চারিত হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে কিন্তু একটা বিরহ কিন্তু এসে গেছে। তাই সখীদের এই কথাটি শ্রীমতী রাধিকা বলেছে। আর এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন, এইটুকু আশা প্রত্যাশা আপনাদের কাছে আমরা করতেই পারি। তো আজকে এখানে, আগামী কোনো একটা ভিডিও আপনাদের সাথে এই সাত সকালে নিশ্চয়ই আবার দেখা হবে। নমস্কার।